নমস্কার বন্ধুরা, লন্ডনের দিন রাতে নিতার ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মাছটা দেখুন কি সুন্দর দেখতে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এর আগেও আমি করেছি শেয়ার, তো অনেক দিন পর যেহেতু এই মাছটা আবার আনা হয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে আরেকবার ভিডিওটা দেখিয়ে দিই। এটাকে এখানে বলে অ্যানচোভি ফিশ। অনেকটা খেতে আমাদের সেই মৌরলা মাছের মতো, আর একদম কেটে ধুয়ে যেহেতু কাটা থাকে তাই নিজেকে কাটতে হয় না, খুব সুবিধে হয়। আর খেতেও টেস্টি ছোট মাছ। ব্যাস, এই মাছটাকে আজকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এভাবে রান্না করছি। পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি, কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আজকে আমি এটা বেগুন দিয়ে করব। সবথেকে ভালো, এই মাছটার খুব বেশি আঁশ নেই, আর মাঝখানে একটাই কাটা। ছোট মাছ হলেও এটা কিন্তু বাচ্চাদেরকেও খাওয়ানো যেতে পারে, কারণ আমার মেয়েকে কিন্তু আমি এই মাছ খাওয়াই, আর মেয়ে খুব ভালোবাসে জানেন এই মাছটা খেতে। এর মধ্যে রয়েছে এই যে পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কা আছে, একটু পেঁয়াজ, রসুন আর টমেটো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই মাছটা আনলেই এভাবেই বেশি ভালো লাগে। হলুদ পরিমাণ মতো, দেব কিছুটা জিরে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। শুকনো লঙ্কা যেহেতু খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা জাস্ট রঙের জন্য। যারা শুকনো লঙ্কা দিয়ে খান তারা তো জানেনই এইসব ছোটো মাছে শুকনো লঙ্কা বাটা পড়লে বেশ টেস্ট হয়, কিন্তু আমরা খেতে পারি না। দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল, তেলটা পরে আর একবার একটু দেব। এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিই। এই পদ্ধতিটা যদি কলা পাতায় মুড়িয়ে করা যায় পাতুরি মতো করে, তাহলে কিন্তু আরও দারুণ হয়। কিন্তু এখানে না কলা পাতাটা পাই না। একটা স্টোরে পাওয়া যায়, কিন্তু খুব একটা ভালো থাকে না, যার জন্য আর আনাও হয় না। এরমভাবে মাছটা মেখে কলা পাতার মধ্যে বসিয়ে লোহার তাওয়ায় যদি করা যায়, সেটা কিন্তু খেতে আরও টেস্ট হবে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কলা পাতা নেই, তাই আমি এরমভাবেই করে ফেললাম। ফ্রাইং প্যানে একটু তেল দিলাম, তেলটা গরম হওয়ার একটু অপেক্ষা করব, তারপরে সেই মিশ্রণটাকে দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে মাখিয়ে রাখার পর। চলুন এবার মিশ্রণটাকে এই গরম তেলটার মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিই। ব্যাস, এবার হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিই। আর সেই বাটিটায় মশলা লেগে রয়েছে, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ঘুরিয়ে সেই মশলা মাখানো জলটা দিয়ে দেব। আর একটু পরিমাণ মতো জল দেব সেদ্ধ হওয়ার জন্য সব কিছু। ব্যাস, একটু হাত দিয়ে নাড়িয়ে দিই, ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এরকম হলো দেখতে। এবার চাপা ঢাকায় রেখে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। মাঝখানে ঢাকাটা তুলে বেশ কিছুটা ধনেপাতা
ছড়িয়ে দিলাম। ছোট মাছে ধনেপাতা না পড়লে তার টেস্টটাই যাতে আসে না, তাই না? এবার খুন্তির সাহায্যে একটু আলতো করে নাড়িয়ে দেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আবার কিছুক্ষণ রাখবো চাপা ঢাকায়, একটু জলটা শুকিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার অ্যানচোভি মাছের ঝাল। চলুন দেখি তো কেমন হলো। দেখুন পুরোটা কিন্তু জল শুকিয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। এবার ঢেলে নেওয়ার পালা। খুব আস্তে আস্তে এগুলোকে একটু ঢেলে নেব, যাতে ভেঙে না যায় মাছগুলো। ব্যাস, এই হয়ে গেল আমার অ্যানচোভি মাছের ঝাল পুরোপুরি রেডি। তো কেমন লাগছে দেখতে আমার এই মাছের ঝালটি? এই মাছগুলো হলে আর সেরম কিছুর প্রয়োজন হয় না, তাই না? গরম ভাতে জাস্ট একটু লাগিয়ে লাগিয়ে খেয়ে নেওয়া। আমার তো মাছ রান্না তৈরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন। অনেকেই নতুন নতুন মাছ দেখতে চায়, তো এটা বেশ ভালো লাগে। খেতে অনেকটা মোরলা মাছের মতো, কিন্তু এটা মোরলা মাছ নয়, এর নাম অ্যানচোভি। সকলকে টাটা।